যুবক বলে হুজুর এমন সুন্দরী নারী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আইনায় মার্জিয়ার দাসী যদি এত সুন্দরী হয়, আইনায় মার্জিয়া না জানি কত সুন্দরী। আমার আগ্রহ বেড়ে গেল, আইনায় মার্জিয়াকে দেখতে হবে। আমি ভাবলাম এখানে নাই, বলে না নাই, সামনে যান। এ যুবক সামনে যাও, আইনায় মার্জিয়া সামনে আছে। সামনে গেলাম, যাইয়া দেখি আরেকটা হাউস বাগানের ভিতরে। এই হাউসটা হইল দুধের হাউস। সুবহানাল্লাহ। একবারে পিওর দুধ, লাবানান খালেসা, পিওর দুধ। এই হাউজের কিনারায় এমন এমন সুন্দরী নারী বসা, যে নারীগুলি আগের নারীর চাইতে ডাবল সুন্দরী। তারা দেখে বলে, দেখো দেখো আইনায় মার্জিয়ার স্বামী আসতেছে। এরা কয় আইনায় মার্জিয়ার স্বামী। আমি ডাক দিলাম, হ্যাঁ যুবতীরা বলো গো বলো, এখানে কি আইনায় মার্জিয়া আছে? বলে না, আইনায় মার্জিয়ার সামনে আমরা হইলাম আইনায় মার্জিয়ার দাসী। হুজুর আইনায় মার্জিয়ার দাসী অত সুন্দরী না জানি গো, আইনায় মার্জিয়া কত সুন্দরী। আমার স্পৃহারও বাড়লো, আমার প্রেম ভালোবাসারও বাড়ছে। আইনায় মার্জিয়াকে দেখতে হবে। সামনের দিকে দৌড় দিলাম, চাইয়া দেখি একটা সারাবে তাহরের নহর। সুবহানাল্লাহ। একটা শরবতের নহর। এই শরবতের নহরের কিনারায় সুন্দরী সুন্দরী কুমারী নারীরা বসা। এত সুন্দরী, যাদের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর ঠিক থাকতে পারলাম না, পাগলের মতো হয়ে গেছি। ওরা ডাক দেখো দেখো আইনায় মার্জিয়ার স্বামী আসতেছে। সুবহানাল্লাহ। আমি ডাক দিয়ে বললাম, এখানে কি আইনায় মার্জিয়া নাই? বলে না, হে যুবক এখানে আইনায় মার্জিয়া নাই, আমরা হইলাম তার দাসী, সামনে যাও। সুবহানাল্লাহ। সামনে গেলাম, যত সামনে যাই বাগানও তত সুন্দর। বাগানের সৌন্দর্য যখন বাড়ে, পরে আবার সামনে গিয়া দেখি একটা মধুর নহর। সুবহানাল্লাহ। আরো জোরে কর। কিসের নহর? প্রথমে দেখলেন পানি, দুধ, সারাবে তাহর, তারপরে মধু। এমন সুন্দরী নারী বসে আছে, এমন সুন্দরী নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই যে 3 জায়গায় নারী দেখেছি, এর চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। ওরা বলে দেখো আইনায় মার্জিয়ার স্বামী আসছে। আমি ডাক দিলাম, হে নারীরা এখানে কি আইনায় মার্জিয়া আছে? না 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 না, আল্লাহু আকবার, এখানে আইনায় মার্জিয়া নাই, আমরা হইলাম তার সেবিকা, তার দাসী। সামনে যান। আরো সামনে যাইলাম, যাইয়া দেখি একটা মতির তাবু। সুবহানাল্লাহ। একবারে দগদগে সাদা একটা মতির তাবু। এই তাবুর সামনে একজন সুন্দরী কুমারী নারী দাঁড়ানো। যেই নারী দেখে আমি পাগল হয়ে গেছি। এমনি মাথাটা ঢুকাইয়া তাবুর ভিতরে ডাক দে, আইনায় মার্জিয়া দেখো গো তোমার স্বামী চলে আসছে। সুবহানাল্লাহ। আমি দৌড় দিয়া যাইয়া বললাম, এ নারী এখানে কি আইনায় মার্জিয়া আছে? জি হুজুর এখানে আইনায় মার্জিয়া আছে। আমি যাইলাম খিমারের ভিতরে, তাবুর ভিতরে ঢুকলাম। যাইয়া দেখি জান্নাতি পোশাক পরিধান করে বসে আসে স্বর্ণের চেয়ারে, জান্নাতি বিছানাতে। যেরকম সুবহানাল্লাহ। আরে স্বর্ণের খাটে জান্নাতি বিছানাতে বসা। আমি যাইয়া পাশে বসলাম। আমি বসে তারে ধরতে চাইলাম। আমার ডাক দিয়ে বলেন, আরে যুবক এখনো সময় হয় নাই, আজকে মাগরিবের ইফতারি আমার এখানে এসে করবা। আরো জোরে, আরো জোরে।
তুমি জিহাদের ময়দানে যাইবা, জিহাদ করতে করতে তুমি শহীদ হইবা মাগরিবের আগে আগে। আমার এখানে ইফতারি আইসা করবা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নির্বাচিত করে বাছাই করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক মহব্বত অন্তরে নিয়া দুনিয়ার শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে বেহেশতি মানুষ হইয়া বেহেশতি বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, মহান মনিবর দরবারে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আইছেন আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে? কেমন? এক সামানা সহবতে বায়াউলিয়া, এক সামানা সহবতে বায়াউলিয়া, বেহতর আজ সদে সালে তো আতে বেরিয়া আউলিয়ারা করে ওকবা ইখতিয়ার, জাহেলেরা করে দুনিয়া ইখতিয়ার আউলিয়ারা। হাসত কুদরত জালা আউলিয়ারা, হাসত কুদরত জালা, তেরে জোশতা বাজে আরন্দ জে হাওয়া। সুবহানাল্লাহ বলে। ওরে ভাই, কিছু সময় আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে কবি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষ, আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি কিছু সময় তুমি বসতে পারো, 100 বৎসর খালেস ইবাদত করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে যদি কেউ তাকা, কোন আলেমের চেহারার দিকে মহব্বতের নজরে যদি কেউ তাকা, আমার আল্লাহ নতুন করে একজন ফেরেশতা বানা। সুবহানাল্লাহ। আলেমের নজরের দিকে যে চাইলো তার জন্য নতুন করে একটা ফেরেশতা বানায়। বানাইয়া আল্লাহ বলেন, ফেরেশতা আমার আলেমের চেহারার দিকে যে চাইলো তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবা। এরে বন্ধুরা, যতবার তাকাবেন ততটা ফেরেশতা আপনার জন্য বানাবে। বানাইয়া এই ফেরেশতার জিম্মাদারি হলো কিয়ামত পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দাও, তোমার নবী নাই, নবী নাই গো। নবীর ওয়ারিসের চেহারার দিকে মায়ার নজরে মহব্বতের নজরে তাকাইছে। ও মহান মালিক, আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও, একে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ও বন্ধুরা, যতবার আলেমের চেহারার দিকে চাইবা ততবার একটা করে ফেরেশতা তোমার জন্য বানানো হবে। বানানো কোনো কথা না রে ভাই, সহিহ হাদিসের কথা। 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়। যেরকম কয়টা? 1 নাম্বার, মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তান মায়ের চেহারার দিকে তাকাবে, বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাবে, তাকাইবার সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পয়তলার ভাইরা, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাইবা, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাইবা। রাসূলের সাহাবী বলেন, হুজুর যদি প্রতিদিন আমি আমার মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে 100 বার তাকাই, সওয়াব পাবো কিনা? রাসূল বলেন, নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াম। এ সাহাবী, তুমি যদি 100 বার তোমার মায়ের চেহারার দিকে তাকাও অথবা বাবার চেহারার দিকে তাকাও, 100 কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ডেলি 100 বার চাইলে 100 কবুল হজ। আপনার পয়তলার অনেক ধনী মানুষ 4.5 লাখ 5 লাখ টাকা দিয়া হজে যা, গ্যারান্টি নাই হজ কবুল হইল কিনা, গ্যারান্টি নাই। কিন্তু মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইবা, এই হজের গ্যারান্টি আছে 100%। সুবহানাল্লাহ।
ভাইরা এটা আমার সাবজেক্ট নয়, আরেকদিন আসলে মা বাবার কথা আলোচনা করব। মা বাবা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত। বন্ধুগণ, 2 নাম্বার কোরআনুল কারীমের দিকে তাকাইলে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন তিলাওয়াত জানেন না, কোরআনের দিকে মহব্বতের নজরে তাকালেন, নবী বলেন তোমার আমলনামায় কোরআন তিলাওয়াতের সওয়াব লেখা হইয়া গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 3 নাম্বার কাবার দিকে তাকাইলে, আল্লাহর ঘর কাবার দিকে তাকাইলে, তাকাইবার সাথে সাথে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে করেন কয়টা? মাত্র 3টা শোনাইলাম, আরো আছে। রাসূল বলেন কেউ যদি নিজের ভাইয়ের দিকে মহব্বতের নজরে তাকা, আসেনি ভাই, আপন ভাই, আপন ভাইয়ের দিকে মহব্বতের নজরে তাকাইছে আমার বড় ভাই, আমার ছোট ভাই, মায়ার নজরে তাকাইলেন। রাসূল বলেন তোমার চোখ ঘুরাইবার আগে আগে তোমার জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুলে আপন ভাইয়ের দিকে তাকাইলেও সওয়াব হয় মহব্বতের নজরে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য আলেমের মজলিসে আসলে লস নাই রে ভাই, লাভ, শুধু লাভ আর লাভ। আমি ওদিকে যাই না রে বন্ধু, আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সূরা তাওবার 111 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, কখন ঘোষণা দিলেন? আল্লাহ রাসূলের হিজরতের আগে, নবুয়তের 13তম বৎসরের মাথায়। মক্কাতে রাসূল 13 বৎসর ছিলেন। হিজরতের পক্ষকালে আল্লাহ রাসূলের কাছে আয়াত আল্লাহ নাজিল করলেন। এই আয়াতটা হলো মক্কি আয়াত। এই সূরাতুত তাওবা হলো মদনী সূরা। এই আয়াতটা শুধু মক্কাতে নাজিল হয়েছেন, আর বাকি পুরাটা সূরা মদিনাতে নাজিল হয়েছেন। কেন নাজিল হইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে মদিনা থেকে 72 জন আনসার সাহাবী মদিনাতে আইলেন। কয়জন? সবাই বলেন। এখনো নবী হিজরত করে নাই। 72 জন, 70 জন পোষা লোক, 2 জন মহিলা। আসিয়া জামরায়ে আকাবার পাশে, জামরায়ে আকাবা যারা হজ করছেন, মিনার পাশে একটা পাহাড় আছে যাকে জামরায়ে আকাবা বলা হয়। এখানে 70 জন মানুষ এসে রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কি বায়াত? বায়াত ছিল 4টা। 1 নাম্বার আমরা ঈমান আনবো, 2 নাম্বার আমল করব, 3 নাম্বার নবী আপনার হেফাজত করব, 4 নাম্বার আমরা আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই 4টা অঙ্গীকার করলেন। আল্লাহ রাসূল বলেন ও মদিনার সাহাবীরা, তোমরা আনসার, আমরা তো মক্কায় আর থাকতে পারবো না, মক্কাতে থাকার সম্ভাবনা আর নাই, মাতৃভূমি ছেড়ে দিয়া মদিনায় চলে যেতে হবে। তোমরা শোনো, তোমরা শোনো, একটা ওয়াদা দাও, তোমরা মদিনাতে নিজের জান, ছেলে মেয়ে, মাল যেইভাবে হেফাজত করো, আমি নবী যদি এই মাতৃভূমি ছেড়ে মদিনায় যাই, আমার হেফাজত তোমরা করবানি। মদিনার সাহাবীরা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনাতে আপনি যান, আপনার জান মালের হেফাজত করি, আমাদের লাভ হবে কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাবে। কি দিব? সবাই বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তাহলে আমরা কোনোদিন ওয়াদা খেলাপি করব না। সুবহানাল্লাহ। আমরা ওয়াদা দিলাম, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাল বাচ্চা যেইভাবে হেফাজত করি, আপনারও এইভাবে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল,
তুমি যাও সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা নিয়ে যাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা মুমিনের জানমাল দুইটাকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কে কিনছেন? সবাই বলেন। তাহলে আল্লাহ মুমিনের জানমাল কিনছেন কি দিয়া? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এর বিনিময়ে মুমিনকে দান করবেন জান্নাত। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জানের মালিককে, আমার মালের মালিককে, জান্নাতের মালিককে। তাহলে আল্লাহ যে কইলেন মুমিনের জানমাল আমি কিনলাম, এটা কোন জাতের কিনা? কিনা না রে ভাই, এটা অবিনব, অবিনব। আল্লাহ বলেন বান্দা রে, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমারে দিলে এর বিনিময়ে আমি তোরে জান্নাত দিব, এটা আমার দয়া। কি সরে বলেন, সরে বলেন। আপনার ছেলে আপনাকে বলল, আব্বা আমার 1000 টাকা দেন। 1000 টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে আমি যেটা মন সেইটা করুম দেন। 1000 টাকা লইয়া ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাবার জন্য একটা পাঞ্জাবি কিনছে আর একটা লুঙ্গি কিনছে। ঈদের আগের দিন কিনিয়া বাবাকে বলেন, আব্বা আপনার জন্য লুঙ্গি আনছি আর পাঞ্জাবি আনছি। টাকা কার? টাকা কার? ফুৎকার। বাবা এই পাঞ্জাবি গায়ে দিয়া লুঙ্গি পরিয়া বাজারে যায় কামার ফুতে এই পাঞ্জাবিটা আমারে দিছে, এই লুঙ্গিটাও দিছে। আসলে ফুতো তার, টাকাও তার। জোরে পান ঠিক কিনা? বাবা যেমনে ভাবে নিজের মাল নিজে পাইয়া খুশি। আল্লাহ কো বান্দা, টাকার মালিক আমি, তোর মালিক আমি, তোর মালের মালিক আমি। যেমনে ভাবে তুই তোর সন্তানকে দিয়া আবার তোর সন্তান তোরে দিলে কস আমার পুতে দিছে, আমিও কই আমার বন্দা আমার জন্য জান দিছে, বন্দার মাল দিছে। আসলে মালিক আমি ওই ফেরেশতাকে বুঝাই না, না এইগুলোর মালিক আমার বন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব জানা আমি মুমিনের জান এবং মাল এই দুইটার বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। সরে বলেন আল্লাহু আকবার। এ পয়তলার যুবকেরা, মুরব্বী বাবারা, জান্নাতটা কেমন কেমন? সারা তারা তামাম পৃথিবী যদি কয়েকবার বিক্রি করো, জান্নাতি হুরদের একটা ওড়নার দাম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি কিছু দিবা আর জান দিবা, মানে ইবাদত করবা, অথবা ইসলামের জন্য জীবনটা দিলা, অথবা ইবাদত করলা। এটা পাইয়াই আমি এত দামি জান্নাত তোরে দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এ যুবকের দল, আমরা জান্নাতে যেতে চাই। সবাই বলেন, মুরব্বীরা চাই। শুনেন, জান্নাতের জন্য প্রেম হওয়া লাগবে, জান্নাত যাওয়ার জন্য আগ্রহ থাকা লাগবে। এমনি এমনি দিবে না, আগ্রহ ছাড়া দিবে না। আমার বন্ধুরা খেয়াল করেন, কুফা নগরীতে বহুত বড় একজন আল্লাহর ওলি, ইরাকের জমিনে, ইরা, বসরা, কুফা, ইয়ামান পাশাপাশি রাষ্ট্র। এক আল্লাহর ওলি কুফাতে থাকেন, যার নাম আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাইহি। চিনার বাড়ি কুফাতে। তিনি বলেন, জিহাদে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম। কোথায় যাব? রোম সম্রাটের সাথে যুদ্ধ করব। মুজাহিদগণ জমা হইলেন, একত্রিত হইলেন। আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মুজাহিদকে বললাম, তোমরা জিহাদের 1-2টা আয়াত তিলাওয়াত করো, যেন মুজাহিদের ভিতরে আগ্রহ বাড়ে। সুবহানাল্লাহ। একজন মুজাহিদ সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত বললেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময় দান করলেন জান্নাত। এ যুবক শোনো, এই ময়দানে মুজাহিদের মাঝে 15 বছরের একজন যুবক, কয় বছর? বালা কইরা সাবালক হইছে না। এই ছেলেটাই আল্লাহ যে জান্নাতের বদলতে জান্নাত দিবেন এই ওয়াজটা শুইনা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও শায়েখ আব্দুল্লাহ গো, আল্লাহ যে বলেছে মুমিনের জান এবং মাল এই দুইটার বিনিময়ে জান্নাত দিবেন, কথা তো সত্য? বলে হ্যাঁ 100% সত্য। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবার ঘরে আমি একমাত্র সন্তান, আমার আর ভাই নাই বোন নাই, আমার বাবা আমার জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে। হুজুর আল্লাহ যদি মুমিনের জান এবং মালের বদলতে মুমিনকে জান্নাত দেয়, আমার কোটি কোটি টাকার সম্পদ আমি সবগুলো আল্লাহর পথে বিলীন করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। শায়েখ আব্দুল্লাহ বিন জায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আশ্চর্য হইলাম, 15 বছরের যুবক কেমন কথা বলল, আমি আশ্চর্য হইলাম। তিনি বলেন, যুবক তরবারির আঘাত বড় কঠিন। সুবহানাল্লাহ। যুবক রে, তরবারির আঘাত বড় কঠিন, বুঝিয়া বলো। যুবক বলে, হুজুর আমি বুঝিয়া বলছি, আমি সব মাল দিয়ে দিলাম। হুজুরের কাছে সব মাল এনে বুঝাইয়া দিলেন, ইসলামের জন্য বন্টন করে দিলেন। শায়েখ আব্দুল্লাহ বলেন, এই যুবককে নিয়ে আমরা রোম সম্রাটের দিকে রওনা, রোম দেশের দিকে রওনা। এই ছেলেটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র পর তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা ঘুমায়া থাকি, এই যুবকটা ঘুমায় না। এই যুবকটা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে রে, আর আমাদের সাওয়ারিগুলো পাহারা দেয়। হঠাৎ করে রোমের কাছাকাছি যখন গেলাম, রোমের বিল্ডিং গুলো যখন দেখা যায়, এক রাত্রিতে যুবকটা হাউ মাউ করে চিৎকার মেরে উঠলেন আর বলেন, আইনা এ মারজিয়া, আইনা এ মারজিয়া। সুবহানাল্লাহ। আইনা এ মারজিয়া। আমরা যোদ্ধার আশ্চর্য হইলাম, হাই 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 রে, মনে হয় এই যুবকটা পাগল হয়ে গেছে, তার ব্রেনে সমস্যা হয়েছে, টাকা পয়সা আল্লাহর পথে দিয়ে দিছে, মনের টেনশন কইরা পাগল হয়ে গেছে। দেখলাম না পাগল না, কান্দে আর বলে, আইনা এ মারজিয়া, আইনা এ মারজিয়া। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল্লাহ বলেন, আইনা এ মারজিয়াকে, এই যুবক আইনা এ মারজিয়াকে। হুজুর আমি যখন রাত্রে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখি একজন মহামানব আমার কাছে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। হাজির হইয়া আমাকে বলে, যুবক, এ যুবক চল চল, তোরে নিয়ে একটা বাগানের ভিতরে যাব। আল্লাহু আকবার। আমাকে নিয়ে একটা বাগানের ভিতরে গেলেন। বাগানের ভিতরটা এমন সুন্দর, এত সুন্দর বাগান কোনোদিন জীবনও দেখি নাই। আরে দেখবে কেমনে রে ভাই, এটা তো দুনিয়ার বাগান নয় রে, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব জানায়া দেন গো, আমি জান্নাতের ভিতরে আমার মুমিন বান্দা বান্দির জন্য এমন কিছু নিয়ামত রাখছি, যেই নিয়ামতের কল্পনাও আমার বান্দা করতে পারে নাই, যেই নিয়ামত কোনোদিন চোখে দেখে নাই, যেই নিয়ামতের কথা কানেও কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। ওই যুবক বলে, হুজুর আমি বাগানের বিছানা যাইয়া দেখি একটা সুন্দর হাউস। সুবহানাল্লাহ। এই হাউসটার মধ্যে এত সুন্দর পানি, ঢালিমের পানির চাইতে আরো পরিষ্কার। এই পানিটা এত সুন্দর, নজর করে দেখি কুমারী কুমারী নারীরা
এত সুন্দরী নারী, যেই নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হাউজের পারে বসা, আর ওরা আমাকে দেখিয়া বলে, ওই যে দেখো আইনায়ে মার্জিয়ার স্বামী। সুবহানাল্লাহ। আমি বলে আইনায়ে মার্জিয়ার স্বামী। আমি ডাক দিলাম, হে নারীরা, তোমরা কারা আমাকে আইনায়ে মার্জিয়ার স্বামী বলে সম্বোধন করেছো? এখানে কি আইনায়ে মার্জিয়া আছে? না, আমরা আইনায়ে মার্জিয়ার দাসী। সুবহানাল্লাহ। যুবক বলে, হুজুর, এমন সুন্দরী নারী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আইনায়ে মার্জিয়ার দাসী যদি এত সুন্দরী হয়, আইনায়ে মার্জিয়া না জানি কত সুন্দরী। আমার আগ্রহ বেড়ে গেল, আইনায়ে মার্জিয়াকে দেখতে হবে। আমি ভাবলাম এখানে নাই, বলে না নাই, সামনে যান। এ যুবক, সামনে যাও, আইনায়ে মার্জিয়া সামনে আছে। সামনে গেলাম, যাইয়া দেখি আরেকটা হাউস বাগানের ভিতরে। এই হাউসটা হইল দুধের হাউস। সুবহানাল্লাহ। একবারে পিওর দুধ, লাবানান খালেসা, পিওর দুধ। এই হাউজের কিনারায় এমন এমন সুন্দরী নারী বসা, যে নারীগুলি আগের নারীর চাইতে ডাবল সুন্দরী। তারা দেখে বলে, দেখো দেখো, আইনায়ে মার্জিয়ার স্বামী আসতেছে। এরা কয় আইনায়ে মার্জিয়ার স্বামী। আমি ডাক দিলাম, হ্যাঁ যুবতীরা, বলো গো বলো, এখানে কি আইনায়ে মার্জিয়া আছে? বলে না, আইনায়ে মার্জিয়ার সামনে আমরা হইলাম আইনায়ে মার্জিয়ার দাসী। হুজুর, আইনায়ে মার্জিয়ার দাসী অত সুন্দরী না জানি গো, আইনায়ে মার্জিয়া কত সুন্দরী। আমার স্পৃহারও বাড়লো, আমার প্রেম ভালোবাসারও বাড়ছে। আইনায়ে মার্জিয়াকে দেখতে হবে। সামনের দিকে দৌড় দিলাম, চাইয়া দেখি একটা সারাবে তাহরের নহর। সুবহানাল্লাহ। একটা শরবতের নহর। এই শরবতের নহরের কিনারায় সুন্দরী সুন্দরী কুমারী নারীরা বসা। এত সুন্দরী, যাদের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর ঠিক থাকতে পারলাম না, পাগলের মতো হয়ে গেছি। ওরা ডাক দেখো, দেখো আইনায়ে মার্জিয়ার স্বামী আসতেছে। সুবহানাল্লাহ। আমি ডাক দিয়ে বললাম, এখানে কি আইনায়ে মার্জিয়া নাই? বলে না, হে যুবক, এখানে আইনায়ে মার্জিয়া নাই, আমরা হইলাম তার দাসী। সামনে যাও। সুবহানাল্লাহ। সামনে গেলাম, যত সামনে যাই বাগান তত সুন্দর। বাগানের সৌন্দর্য কোনো বাড়ে, পরে আবার সামনে গিয়া দেখি একটা মধুর নহর। সুবহানাল্লাহ। আরো জোরে কর। কিসের নহর? প্রথমে দেখলেন পানি, দুধ, সারাবে তাহর, তারপরে মধু। এমন সুন্দরী নারী বসে আছে, এমন সুন্দরী নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই যে 3 জায়গায় নারী দেখেছি, এর চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। ওরা বলে, দেখো আইনায়ে মার্জিয়ার স্বামী আসছে। আমি ডাক দিলাম, হে নারীরা, এখানে কি আইনায়ে মার্জিয়া আছে? না 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 না, আল্লাহু আকবার, এখানে আইনায়ে মার্জিয়া নাই, আমরা হইলাম তার সেবিকা, তার দাসী। সামনে যান। আরো সামনে যাইলাম, যাইয়া দেখি একটা মতির তাবু। সুবহানাল্লাহ। একবারে দগদগের সাথে একটা মতির তাবু। এই তাবুর সামনে একজন সুন্দরী কুমারী নারী দাঁড়ানো, যেই নারী দেখে আমি পাগল হয়ে গেছি। এমনি মাথাটা ঢোকাইয়া তাবুর ভিতরে ডাক দে, আইনায়ে মার্জিয়া, দেখো গো তোমার স্বামী চলে আসছে। সুবহানাল্লাহ। আমি দৌড় দিয়া যাইয়া বললাম, এ নারী, এখানে কি আইনায়ে মার্জিয়া আছে? জি হুজুর, এখানে আইনায়ে মার্জিয়া আছে। আমি যাইলাম,
খিমারের ভিতরে তাবুর ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি জান্নাতি পোশাক পরিধান করে বসে আসে স্বর্ণের চেয়ারে, জান্নাতি বিছানাতে, যেরকম সুবহানাল্লাহ। আরে স্বর্ণের খাটে জান্নাতি বিছানাতে বসা, আমি যাইয়া পাশে বসলাম। আমি বসে তারে ধরতে চাইলাম, আমার ডাক দিয়ে বলেন, আরে যুবক, এখনো সময় হয় নাই, আজকে মাগরিবের ইফতারি আমার এখানে এসে করবা। আরো জোরে, আরো জোরে। তুমি জিহাদের ময়দানে যাইবা, জিহাদ করতে করতে তুমি শহীদ হইবা, মাগরিবের আগে আগে আমার এখানে ইফতারি আইসা করবা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাবিব জানায়া দেন, আল্লাহ মুমিনের জান্নাত কিনে নিয়েছে, বিনিময় দান করছে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ছোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাই তো যারা আল্লাহর জন্য পাগল হয়েছেন, যারা জান্নাত চান, জান্নাতের কামনা যারা করেন, বন্ধুগণ, তারা আল্লাহর জন্য আসল প্রেমিক হয়ে গেছে। যেরকম ঠিক কিনা, সেটা বলেন ঠিক কিনা।